বিরল ওয়েস্টার রোগে আক্রান্ত ২.৫ বছরের শিশু হুমাশার চিকিৎসার জন্য নিজের কিডনি বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলেন তার বাবা। চিকিৎসার জন্য যখন কেউ সাহায্যের হাত বাড়াচ্ছিলেন না, তখনই পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আমরা বিএনপি পরিবার। বৃহস্পতিবার সকালে রাজধানীর কামরাঙ্গীরচরে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে শিশু হুমাশার পরিবারকে সাহায্য করতে হাজির হন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমি আশু সুস্থতা কামনা করছি। হুমায়সা যার চিকিৎসার জন্য তার বাপ মা কিডনি বিক্রি করতে চেয়েছিল, আজকে অনেকেই এখানে এগিয়ে আসছেন। এই কথা শুনে চেয়ারম্যান সাহেব যখন আমাদেরকে পাঠিয়েছেন, পাঠানোর পরে অনেকেই তারা সহযোগিতার কথা বলছেন। ইনশাল্লাহ তার বাপ মায়ের আর সেটি করতে হবে না, সে চিকিৎসা নিশ্চিত হবে। আমরা তার জন্য দোয়া করব। টেলিভিশন চ্যানেলে আমরা একটি শিশুর বাবা মা পোস্টার লাগানো দেখতে পাই, যেখানে দেখতে পাই যে শিশুর চিকিৎসার জন্য তারা কিডনি বিক্রি করতে চায় বাবা মা দুজনেই। এই বিজ্ঞপ্তি যখন প্রথম ঢাকা শহরে লাগিয়েছিল, তখন খুব সম্ভবত বেসরকারি টেলিভিশন ৭১ এটাকে প্রচার করার পরে আমাদের একটি চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি এটা দেখে আমরা বিএনপি পরিবারের আমাদের সংগঠনকে পাঠাই। তখন আমরা খোঁজে দেখি সত্যিই তাদের খুব দুরবস্থা। তখন আমরা এর উদ্যোগ নেই এবং আজ রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল এখানে আসে। এম রশিদুল মিল্লাত এবং ব্যারিস্টার অসীম এবং আমাদের উপদেষ্টা আশরাফুদ্দিন বকুল ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ আমরা এখানে ছুটে যে আপনার আজকের এই যৎসামান্য হেল্পটা আমরা করি, যাতে শিশু চিকিৎসা করতে গিয়ে তাদের কিডনি বিক্রি না করতে হয়। জন্মের ৬ মাস পর থেকে এই রোগে আক্রান্ত হয় শিশু হুমাশা। এরপর থেকেই স্বাভাবিক জীবন আর কখনোই যাপন করতে পারেনি সে। পরিবার জানায় এই রোগের চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ২২ লাখ টাকা। নিয়ে যেতে হবে ভারতের চেন্নাইয়ে। কারণে মূলত ওর ব্রেনে যে সেলগুলো ড্যামেজ হচ্ছে, এই কারণে ও হাঁটা চলা বসা আই কন্টাক্ট কথা বলা কোনো কিছু ইমপ্রুভ হচ্ছে না। ওর যখন ৫ থেকে ৬ মাস বয়স, তখন ওর তীব্র খিঁচুনি দেখা দিত, হাত বা পা কাঁপতেছে অথবা আচমকা ভয় পেয়ে কান্নাকাটি করতেছে, এরকম সিনড্রোম ছিল। আমরা নিউরোসায়েন্সে দেখিয়েছি, পিজিতে দেখাইছি, ম্যাটাডোর দেখাইছি, ইবনে সিনাতে দেখাইছি, কিন্তু কেউ কোনো রোগ শনাক্ত করতে পারেনি। এটি খাওয়াই দেখা যায় ৩-৪ ঘন্টা ঘুমায়, এরকম বেশি ঘুমায় না। তো বিভিন্ন সমস্যা হচ্ছে, সারাক্ষণ কান্নাকাটি করে কোলে রাখতে হচ্ছে, বিছানায় শোয়াতে পারি না, কোল থেকে নামাতে পারতেছি না, আর একটু ঘুমাতে চাচ্ছে না। মানে ডক্টরদের ভাষ্যমতো ওর খিঁচুনির কারণে ওর ব্রেনটে যে সেলগুলো ড্যামেজ হচ্ছে, ওর মানে শরীরের ভিতরে যন্ত্রণার কারণে ওরকম কষ্ট পাচ্ছে। তো ওনাদের ভাষ্য মতে যেহেতু কন্ট্রোলে আসতেছে না কোনো কিছুতে, যদি আমরা উন্নত চিকিৎসা দিতে পারি, বাহিরে নিতে পারি, তাহলে ইনশাল্লাহ আমার মেয়ে সুস্থতা আশা করা যায়। হুমাশার যত্নের জন্য চাকরি হারাতে হয় তার বাবা মাকে। এমন অবস্থায় দর্জির পেশা বেছে নিয়েছেন তার বাবা। তবে অসহায় এই পরিবারটির প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তারেক রহমান তথা আমরা বিএনপি পরিবার। আমরা বিএনপি পরিবার তো আজকে আমাদেরকে কিছুটা সহায়তা করে গেল। তো ওনারা প্রাথমিক পর্যায়ে কিছুটা সহায়তা করে গেছে এবং কি পরবর্তীতে প্রয়োজন হলে ওনারা আরও করবে। তো আমরা বিএনপি পরিবার বাদেও সাউদি 360 লাইফস্টাইল একজন কন্টেন্ট ক্রিয়েটর শফিক ভাই, ওনাকেও অনেক কৃতজ্ঞতা জানাই যে ভাইও আমাদের মেয়ের পাশে এসে দাঁড়াইছে। উনি এখন পর্যন্ত আমার মেয়ের পাশে আছে। তো উনি ওনার মতো করে চেষ্টা করছে। আচ্ছা, ওকে পুরোপুরি সুস্থ করতে মানে কি পরিমাণ অর্থের প্রয়োজন? জি, আমার মেয়ের সুস্থতার জন্য বা আমার মেয়ের চিকিৎসার জন্য ২০ থেকে ২২ লাখ টাকা প্রয়োজন। তো আসলে অনেকেই বলবে হচ্ছে হয়তো চিকিৎসাটা কোথায় হবে, তো আমাদের দেশে আর সম্ভব হচ্ছে না। ওর চিকিৎসা হচ্ছে এখন ভারতে। এই চিকিৎসাগুলো যুক্তরাজ্য, কানাডা, মানে অনেক পশ্চিমা কান্ট্রিগুলিতে, উন্নত দেশগুলোতে খুব ভালো হয়। তো আমাদের দক্ষিণ এশিয়ার ভারতেও এই চিকিৎসাটা খুব ভালো হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি এত দ্রুত আমাদের নিউজটা দেখে এত দ্রুত সারা দেবে এটা কল্পনা করিনি কখনো। তো ওনাকে অশেষ কৃতজ্ঞতা জানাই, ওনার প্রতি মন থেকে ভালোবাসা জানাই। আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থ রাখে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ওনাকেও যেন আল্লাহ তাআলা সুস্থ করে তোলেন দ্রুত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতাও জ্ঞাপন করেছে হুমাশার পরিবার।
আলিফ চৌধুরী, বাংলা ভিশন, ঢাকা।